হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও আমি শেয়ার করব, তো দেখতে থাকো কেমন হয় মেকআপ ভিডিওটা। তো প্রথমে একটা ব্ল্যাক কালারে আমি সিকোয়েন্স শাড়ি পরে নিয়েছি, আর এদিকে দেখো এক পিন করে নিয়েছি। দেন আমি এবার মেকআপ করতে রেডি হব, সেই জন্য তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। অনেকেই বলেছে মেকআপ ভিডিও দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না সময়ের অভাবে। তো আজকে ভাবলাম সেটা একটু কমপ্লিট করে দিই তোমাদেরকে মেকআপ ভিডিওটা। তো প্রথমে আমি দেখো মুখটা ভালো করে ফ্রেশ করে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি এটা গুড ভাইবসের ইউজ করি, কেশরের। তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, যার ড্রাই স্কিনের যে যেটা শ্যুট করে। তো আমি তারপরে ক্রিম মেখে 5 মিনিট ওয়েট করব। দেন আমি চুলটাকে ভাবলাম ভালো করে বেঁধে নিই, তাহলে কি বলতো মেকআপ করতে অনেক আজকে কিছু ভাবলাম রিলস করব, সেই কারণে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্স শাড়িটা পরা, আর অনেক দিন পরে এই শাড়িটা পরছি। দেন 5 মিনিট হয়ে গেছে, তারপর আমি একটু ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা আমি হাত দিয়েই ব্লেন্ড করব, কারণ আমার হাত দিয়ে না খুব ভালো লাগে, যেহেতু নর্মাল মেকআপ সেহেতু হাত দিয়ে ভালো লাগে। যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হয় তখন আমি অবশ্যই ব্লেন্ডার ইউজ করি। দেখো মেকআপটা কি সুন্দর বসে গেছে। আর আমি তোমাদের প্রথমে বলি, আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, আমি সাধারণ একটা গৃহস্থ বধূ বা মেয়ে, তোমরা যাই বলতে পারো না কেন। তো তারপর একটু গালগুলো লাল লাল করে নেবো, কারণ আজকে ইচ্ছা হচ্ছে আমার একটু গালগুলো লাল করার, সেই জন্য একটু ব্লাশার হাইলাইটার ইউজ করবো। আর এগুলো তোমরা খুব কম ইউজ করতে আমাকে দেখো, আমি বিয়ে বাড়ি ওকেশন ছাড়া ইউজ করি না, কিন্তু আজকে মনে হচ্ছিলো যে একটু হাইলাইটার ইউজ করি। তো এই দেখো আমি নাকটা একটু লাল লাল করে নিচ্ছি ব্লাশার দিয়ে। ভুল ত্রুটি অবশ্যই থাকবে, কারণ যেহেতু মেকআপ আর্টিস্ট নই, নিজের মতো করে সাজি, নিজের যেটুকু ভালো লাগে সেটুকুই করি। অতিরিক্ত আমার ভালো লাগে না, তো সেই কারণে যেটুকু আমার মনে হয় আমার জন্য পারফেক্ট আমি সেটুকু ইউজ করি। তো তারপরে একটু পাউডার ইউজ করে নিচ্ছি সারা মুখে। আর এরকম সিম্পল লুক আমি বেশি দিই, এর থেকেও কম সাজি অনেক সময়, কিন্তু তোমরা অনেকবার চেয়েছো, সেই কারণে একটু পাউডার ইউজ করে নিচ্ছি। এবার লুজ পাউডার সারা ফেসে। আগেও অনেকবার আমি তোমাদের ভিডিও শেয়ার করেছি, বাট আজকে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মেকআপের। অনেকেই রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা দেওয়ার জন্য। দিন আমি গরমের জন্য ভালো করে একটু কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। দেখো গালগুলো তো লাল লাল আর রইলো না। আর আজকে ভিডিও করতে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সঙ্গে যে তোমরা ভাবতেও পারবে না। তো তারপর দেখো একটু হাইলাইটার ব্লাশার ইউজ করে নিচ্ছি। মুখের মধ্যে যে একটু চকচক করে না, ওটা বেশ ভালো লাগে। তো কোন কালারটা দেবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম একটু পিঙ্কি দিই তাহলে আজকে। তো 4টে কালার যেহেতু ছিল, পিঙ্ক একটু হালকা অন্যরকম কালার, তারপর গোল্ডেন, আর তারপরে হচ্ছে একটা সাদা মাটা। তো যাই হোক আমি এটা ইউজ করে নিচ্ছি। আর আমি না এটা হাত দিয়ে বেশি ইউজ করতে পছন্দ করি, আমার বেশ ভালো লাগে হাত দিয়ে। হাত দিয়ে যেন সব কিছু করতে ভালো লাগে, তুলির থেকেও আমার বেশি হাত দিয়ে ভালো লাগে। আর আমি হাত দিয়ে ইউজ করতে বেশি পছন্দ করি, সেই জন্য আমি একটু হাত দিয়ে ইউজ করে নিচ্ছি। আর একটু ঠোঁটেও আমি ব্লাশার লাগিয়ে নেবো, দেখো কি সুন্দর গ্লেজ করে। আর নাকেও দেবো, নাকগুলো বেশ চকচক করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনো নতুন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটিকে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যারা আমাকে ফেসবুকে দেখছো, আমার ফেসবুক ফ্যামিলি, তো তারা আমাকে এখনও ফলো করে, অবশ্যই ফলো করো। তো এদিকে দেখো আমি একটু এবার মাস্কারা ইউজ করবো, একটু কাজল ইউজ করবো। কাজল আমি অনেকদিন পর ইউজ করছি, আর মাস্কারা আগে ইউজ না করলে না শুকায় না, পরে আমার ওটা ঘেটে যায়, সেই কারণে আজকে আগে মাস্কারা ইউজ করছি। আর আমি চোখের উপরে কোনো গ্লিটার লাগাবো না, আর কোনো কিছুই লাগাবো না, শুধু কাজল আর মাস্কারা লাগাবো, সেই কারণে সিম্পল লুক ট্রাই করছি। কোনো একজন দাদা আমাকে বলেছিল একটা সময় যখন টিউশন পড়তে যেতাম, বলেছিল নীলিমা তোর চোখগুলো খুব সুন্দর, তুই যদি কাজল পরিস তাহলে তোর আর কোনো কিছু পড়া লাগবে না। আজকে কথাটা খুব মনে পড়ে গেল, সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথাটা শেয়ার করে নিলাম। বুঝলি তোর চোখ দুটো সুন্দর খুবই, তোর কেমন লাগে তোমাদের আমার চোখ দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাসি তো তোমাদের সবার খুব ভালোই লাগে, কিন্তু চোখ দুটোর কথা তো অনেকেই বলো না, তো সেটা অবশ্যই বলে দিও। তোমাদের দাদা ভাই আমাকে টেরাপঞ্চি বলে সর্বক্ষণ, এটা আমার দাদাও অনেক সময় বলতো, কিন্তু জানি না আমি আদৌ কি টেরা কিনা। তোমরা একটু ভালো করে আমার চোখ দুটো দেখে একটু বলে দিও তো আমি আদৌ কি সত্যি টেরা। তো যাই হোক এবার আইলাইনার পরতে গেলে জানো তো মেয়েদের কত কষ্ট হয়। একটা চোখ যাও আবার ঠিক করে করা যায়, আর একটা চোখ সেম ভাবে করতে গেলে অনেকটা কষ্ট হয়, কারণ এটা শুধুমাত্র মেয়েরাই জানে। যারা সবসময় বলে না যে মেকআপ করে, মেকআপ করে, তারা একবার মেকআপ করতে বসুক, দেখবে যে কত কষ্ট হয় মেকআপ। আর সব থেকে বেশি কষ্ট হয় কি বলতো আইলাইনার পরতে। আইলাইনার কোণ ঠিক করা আর আইলাইনার টানটা ঠিক করা যে কি কষ্টকর। কতবার যে মুছতে হয়, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো সেটা মোটা হয়ে যায়, পাতলা হয়ে যায়, এরকম অনেক সমস্যা আমার হয়, যে করে আমি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি। তোমাদেরও হয়তো এরকম হয়। তো এই দেখো আমি কাজল পরে নিয়েছি, একটা চোখে আইলাইনারও পরে নিয়েছি, এবার দেখো দুটো চোখেই পরে নিয়েছি। কেমন লাগছে? ওই যে বললাম চোখ দুটো দেখে বলবে টেরা আছে কিনা, তো ভালো করে চোখ দুটো দেখো আর বলবে কিন্তু আমি টেরা কিনা। যে দাদা কথাটা বলেছিল সে দাদা কিন্তু অনেকটা খারাপ কিছু বলেনি, ভালোই বলেছিল। চোখ দুটো সত্যি আমার ভালো লাগে। আর এদিকে দেখো একটু লিপস্টিক পরে নেবো, আমি নিজেই বলছি নিজের চোখের কথা, তোমরা কিন্তু একটু জানিও। একটু লিপস্টিক পরে নেবো, আর আজকে একটু অন্য কালারের শেডের লিপস্টিক ইউজ করবো আমি, সেটা হচ্ছে অনেকটা পার্পল কালার
কালারের, একটু জাম কালারের, সরি পার্পল কালারের, একটু জাম কালারের। কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। কিনেছিলাম, আমার মেয়ে পরতো, মেয়েটাকে অত ভালো লাগতো না। আর এই দেখো আমি পরেছি কেমন লাগছে, অনেকটা জাম কালার টাইপের, একদম টকটক জাম নয়, জাম টাইপের। আর এই দিকে দেখো আমি একটু আইব্রো করে নিচ্ছি, মানে আইব্রো এঁকে নিচ্ছি। আর সব থেকে কী বলতো, চুলের সমস্যাটা বড় সমস্যা। এদিকে দেখো আমি মোটামুটি মেকআপ রেডি কমপ্লিট। আমার একটু কালো টিপ পরে, যেহেতু আজকে কালো শাড়ি পরছি। অনেকেই তোমরা আমাকে বলো যে কালো টিপ পরলে খুব ভালো লাগে, অনেকে বলো আবার লাল টিপ পরলে খুব ভালো লাগে, যার যেটা ইচ্ছা। তো তারপর আমি একটু বড় বড় রিং কানের পরে নেবো আজকে, দেখো। আর তার সঙ্গে দেখো আমি খেয়ালই করিনি কানের সঙ্গে কানে একটা সুতোও ঝুলছে, সেটা আমি এখন ভিডিও ভয়েস দিকে দেখলাম, নাহলে ওটা কাটিং করে দিতাম। দেখো আজকে কত বড় বড় ঝুমকো পরেছি। সবাই কিন্তু লাইভে যখন এসেছিলাম তখন কিন্তু বলেছিলে যে এত বড় ঝুমকো, অনেকে বলেছে ভালো লাগছে, অনেকে বলছে ভালো লাগেনি। এবার করবো হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল কী করবো, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, ভাবলাম কি নর্মালি করে দিই। দেখো এরকম করে যখন দেখলাম তখন দেখলাম না এটা ভালো লাগছে, তো এইভাবেই রেখে দিলাম। যারা আমার পরিবারের নতুন আছো, যারা আমার নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর অনেক ভালোবাসা দিও। আমার তরফ থেকেও তোমরা অনেক ভালোবাসা পাবে। আর এই দেখো আজকে তিকন করে সিঁদুর পরেছি অনেক দিন পর। আমি তিকন করে সিঁদুর কোনোদিনই খুব একটা পরি না, আজকে ফার্স্ট। তো এবার ব্ল্যাক শাড়ির সঙ্গে কী পরবো ওটাই ভাবছিলাম। তো চুড়ি পরবো ভাবলাম, কিছু চুড়ি, ব্ল্যাক চুড়ি। আর এই দেখো চুড়ি আমার কাছে অনেকগুলো রয়েছে, তো সেই চুড়িগুলো একটু বের করে। আর এই দেখো ফাইনাল লুক আমার এটা। কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানিও তোমরা সবাই। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে অবশ্যই আমাকে জানিও, রাখলে আমাকে ঠিক এরকমই লাগে। হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।